মানুষ যখন মারা যায়, নফসগুলা যখন মৃত্যুবরণ করে, তখন সমস্ত রূহগুলাকে, আত্মাগুলাকে আল্লাহ নিজের কবজায় নিয়ে যায়। মানুষের মৃত্যুর সময় আমাদের রূহগুলাকে আল্লাহর কবজায় নিয়ে নেয়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আবার যারা মারা যায় নাই, ঘুমের মধ্যে নিদ্রাকালে তাদের আত্মাগুলাও আল্লাহ নিজের কবজায় নিয়ে নেয়। তাহলে এখানে দুইটা বিষয়, একটা মারা যাওয়ার সময় যারা মারা গেল তাদেরটা নিয়ে গেল, আর একটা হলো যারা ঘুমাই আমরা, আমাদেরটাও আল্লাহ নিজের কবজায় রাখেন। তবে ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, ঘুমের সময় যদি আমাদের আল্লাহ মরণ নির্ধারণ করে থাকে, তখন আল্লাহর কাছে যে আত্মাটা আল্লাহ কবজায় নিয়ে নেয়, এটা আর ফেরত দেয় না। ফায়ুমসিকুল্লাতী, আল্লাহ রেখে দেয় ওই আত্মাটা যেটার জন্য আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া ফায়সালা করেন, সেটা আর আল্লাহ ফেরত দেয় না, রেখে দেন। এজন্য অনেকে ঘুম থেকে ওঠার পরে আমরা বলি লোকটা ঘুমে মারা গেছে, ঘুমে মারা গেছে এমন বলি। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আবার অনেককে আল্লাহ ঘুম থেকে ওঠার পর তাদের আত্মাগুলা তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দেয়। তাহলে একটা হলো মরণের সময় আত্মা কবজায় নিয়ে নেয়, চিরতরে এটা দিবেন আল্লাহ। আরেকটা হলো আমরা যখন ঘুমাই তখনও আমাদেরকে আল্লাহ কবজায় নিয়ে নেয়, নিদ্রাকালে আমাদেরকে কবজায় নেয়। ওই ঘুম থেকে যদি আল্লাহ চায় তাহলে জাগ্রত হওয়ার পর আবার সেই আত্মা ফেরত দিবে, আর আল্লাহ না চাইলে সেটা ফেরত দিবে না, যদি চান সেটা ফেরত দেয়। এজন্য আমাদের 24টা ঘন্টা জাগ্রত এবং নিদ্রা উভয় অবস্থা আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক যদি আমরা কাটাইতে পারি, তো আশা করা যায় আমাদের মৃত্যুটাও সুন্দর হবে। ঘুমের মধ্যে যদি মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি কারো মরণ হয়ে যায়, একটু ভাবেন একটা ছেলে রাতের বেলা হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রাতে মারা গেল, কত ভয়ঙ্কর একটা অবস্থা। এই জাতীয় মৃত্যু তো এটা তো কাম্য না। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يبعث كل عبد على ما مات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা যাবে। এখন একটু চিন্তা করেন, আমি আপনি গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে টেলিভিশনটা ছাড়া অবস্থায়, অশ্লীল সিনেমা চলা অবস্থায় ঘুমায়া গেছেন, ওই অবস্থায় মারা গেছেন। আল্লাহ না করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেইভাবে মারা যাবে তাকে কিয়ামতের মাঠে ওইভাবে উঠানো হবে। তো এই জন্য ঘুমের মধ্যে যদি আত্মা আল্লাহ একবারে নিয়ে নেয়, যে আমাদেরকে মৃত্যুর ফয়সালা করে নেয়, তাহলে আমার আপনার ঘুমটা যদি খারাপ অবস্থা হয়, দোয়া ছাড়া হয়, সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে আবার আপনার হাসরের ময়দানটা ওরকম হবে। আর যদি ঘুমের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রাকালে যে আমলগুলো আছে এগুলো যদি করা যায়, তো আশা করা যায় কিয়ামতের ময়দানে বা মৃত্যুর পরে আল্লাহ আমাকে আপনাকে রাসূলের সেই সুন্নাহ জিন্দাকারী অবস্থায় উঠাবেন।